গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমার 6 ডে জার্নি শুরু করছি দিল্লির দিকে। আমার 6 ডে জার্নি স্টার্ট করছি। চলো, আমি সব রেডি হয়ে গেছি, আমার সামানও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। স্টার্ট করে দিলাম 6 ডে জার্নি মথুরা থেকে। NH2 আমাকে বাঁ দিকে বাঁকতে হবে, আর সামনে চলে গেলে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে, আমি NH2 দিয়ে যাব। চলো, বললাম এই ট্র্যাকে সোজা 10 কিলোমিটার আগে হচ্ছে গিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে, আর এদিকে NH2। এটা দুটো রাস্তা যাচ্ছে মথুরা থেকে দিল্লির দিকে। শহরে রয়েছি, যতক্ষণ না মেন রাস্তায় রোডে উঠি। কৃষ্ণের নগরী জন্মস্থান মথুরা নগরী পার হচ্ছি সকালবেলা। অনুভূতিটা খুব ভালো লাগছে। দিনটা ভালো শুরু করলাম। আজকে এখান থেকে দিল্লির ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটার মথুরা থেকে। তো আর জিপিএসে শো করছে 3.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু আমি অনেকটাই চলে এসেছি। এখন 2 ঘন্টা 51 মিনিট লাগবে দিল্লি, যে ইন্ডিয়া গেট আছে। তো আমি ওখানে যাব, ইন্ডিয়া গেটের ছবি তুলবো, ওখানে একটু ভিডিও করব, তারপর স্টার্ট করব আমি রাজস্থানের দিকে যাওয়া, যেটা আমার ট্র্যাক রয়েছে GQ ট্র্যাকে। এটা হচ্ছে কি আজকে আমার প্ল্যান, এটাই আজকে করবো। তারপরে দেখি কতদূর কী হওয়া যায়। তো নিজের মতো তো হয় না, কখনো ট্রাফিক জ্যাম হয়, কখনো দেখা যাচ্ছে গিয়ে বৃষ্টিপাতি হয়, একটু দাঁড়াতে হয়। আস্তে আস্তে চালাচ্ছি, শহরের ভিড় ছেড়ে উঠে পড়লাম হাইওয়েতে, চলে এলাম মেন ট্র্যাকে। এটা সোজা দিল্লি চলে যাবে 2 ঘন্টা 45 মিনিটে। ওয়েদারটা মেঘলা, ভাই গাড়ি চালাচ্ছি তো ঠান্ডা লাগছে। এমনিতে এই কয়েকদিন প্রচুর গরম লাগছিল। রাইডিং জ্যাকেটের আমি জেটটা লাগাইনি, যদিও ওটা ঠিক নয়, উচিত নয়। প্রপার রাইডিং জ্যাকেট, প্রপার রাইডিং ড্রেস পরে চালানো উচিত। তো আজকে ওয়েদারটা এতটা ঠান্ডা লাগছে, তো একদম জেট টেন আটকে চালাচ্ছি। হালকা ঠান্ডা ঠান্ডা, আমার ভালো লাগছে ওয়েদারটা, গরম নয়। দেখতে পাচ্ছ তোমরা পুরো মেঘলা ওয়েদারটা, মেঘলা হয়ে রয়েছে আকাশটা। লেগেছিল টোল, অনেকক্ষণ থেকে খাবারের দোকান খুঁজছি, হরিয়ানাতে ঢুকে গেছি, কিছুতেই খাবারের দোকান সাইডে ঠিকঠাক পাচ্ছি না। তো মেন রোড থেকে সার্ভিস রোডে চলে এলাম, দোকান দেখি কি পাওয়া যায় এখানে। দেখো এখানে দাঁড়ালাম টিকিট করার জন্য, সেই 8টা থেকে গাড়ি চালিয়েছি, এখন 10:30 বাজছে, 2.5 ঘন্টা। और एखान से दिल्ली 25 किलोमीटर, दिल्ली यहाँ से 25 किलोमीटर ना, दिल्ली जी लग जाएगा 3 किलोमीटर का बॉर्डर आ रहा है। ये हरियाणा खत्म हो जाएगा। अब बोलছে भाई बोलছে যে हरियाणा 3 किलोमीटर মতো আর কি শেষ হয়ে যাবে। হ্যাঁ, হরিয়ানা আর দিল্লির বর্ডার। তো যাই হোক, অনেকগুলি রাজ্য অতিক্রম করেছি। আমি এখন দিল্লি ফার্স্ট, যে আমার মেট্রোপলিটন সিটি দিল্লিতে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো। চলো এবার টিভিটা করে দিই। হরিয়ানাতে এসে খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি, খুব দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে আলু কা পরোটা, এটা ছাস আর যে ছোলের সবজি। এক্ষুনি ঢুকে পড়লাম দিল্লিতে, হরিয়ানা ছেড়ে দিলাম। হরিয়ানাতে ব্রেকফাস্ট করলাম, খুব সুন্দর আজকে ব্রেকফাস্টটা হলো। আমার একজন স্পন্সর করলো, আমরা দিতে চাইছি, আমি জোর করছি, কিন্তু ওই কিছুতেই নিল না। দেখো আর হচ্ছে গিয়ে 5 মিনিট, মানে 3 কিলোমিটার ইন্ডিয়া গেট। দেখো বোর্ডে লেখা রয়েছে এটা রিং রোড, ইন্ডিয়া গেট সোজা, সুপ্রিম কোর্ট সোজা। আমি ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি, ইন্ডিয়া গেট সুপ্রিম কোর্ট যে রাস্তাটা, সে রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছি। চলো চলে এলাম, আর 1 মিনিট ইন্ডিয়া গেট সামনে। জানি না ওখানে পার্কিং লট আছে কিনা।
সাইডে। শুধু আইল্যান্ড ঘুরে যাচ্ছি, গোল গোল ঘুরে যাচ্ছি, মনে হয় না একই জায়গাতে চক্কর মারছি। শুধু আইল্যান্ড আর আইল্যান্ড, সামনে গিয়ে আবার একটা আইল্যান্ড আছে। দেখো আমি এখন ঢুকে পড়ছি দ্বারকা এক্সপ্রেস ওয়ে। দেখো রাস্তা, আমার ফুটবল মাঠও মনে হয় এত বড় হয় না। বাপরে বাপ, কি রাস্তা! পেট্রোল নিচ্ছি 95 টাকা 60। অটো ফুল করবো, ট্যাঙ্কি ফুল করলাম। এখন যাচ্ছি সোনার দিকে, সোনা থেকে টার্ন নেব জয়পুর রাজস্থান। আগে যাকে এই দেখো সোনা, সোনাতে একটা টিলা রয়েছে, পাহাড়, ছোট্ট পাহাড়, এই পাহাড় পেরোচ্ছি। এই মুহূর্তে এমন একটা জায়গাতে রয়েছি সোনা, এখান থেকে মানে আমাদের লাদাখে যাওয়া যাবে, মানে একদম নর্থ ইন্ডিয়ার দিকে, আবার পশ্চিম ভারতের দিকেও যাওয়া যাবে। দেখো গরুর শিং, দেখো বাপরে, আমি আগে পালাই। দেখো ডিয়ার ফ্রেন্ডস, ঢুকে পড়লাম রাজস্থান স্টেটে। দেখো লেখা রয়েছে সাইডে NH 919। আজকে আমি ক্রস করেছি, ইউপি থেকে শুরু করেছি, ইউপি থেকে শুরু করে দিল্লি ক্রস করলাম হরিয়ানা, ঢুকে পড়লাম এখন রাজস্থানে। ডিয়ার ফ্রেন্ডস, এখন 4:30 বাজে। এই জায়গাটা আমি এখন যেটা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে রাজস্থান। আজকে সকালে আমি মথুরা থেকে শুরু করেছি, মথুরা থেকে দিল্লি এলাম। দিল্লিতে আমি দেখলাম কি বলে গেট, ইন্ডিয়া গেটের সামনে কিছুক্ষণ ছিলাম, প্রায় 12টা 12:30 নাগাদ ওখান থেকে রওনা দিলাম, হরিয়ানা ক্রস করলাম, এখন রাজস্থানে ঢুকে গেলাম। এখন এবার দেখবো একটুখানি টিফিন পাতি কিছু করবো, তারপরে হোটেল দেখবো। চলো 5:19 বাজছে। এখানে রাজস্থান আর হরিয়ানার বর্ডারে একটু রেস্ট নিলাম, চায় নাস্তা করলাম, এবার জয়পুরের দিকে রওনা দিলাম। এবার রওনা দেওয়া মানে আমি এখন হোটেল দেখতে দেখতে যাব, যেখানে পেয়ে যাব থেকে যাব, কারণ 5:20 বাজছে। দেখো সূর্য অস্ত যেতে চলেছে, 5:30টার উপর, 5:35 বাজছে। দেখো ডিয়ার ফ্রেন্ড, আমি এখন হরিয়ানাতে রয়েছি, হরিয়ানার হোটেল মিরাতে আছি। তো আমি গোল্ডেন কোয়ালিটার ট্র্যাক জিকিউ করছি, রোড ট্রিপে বেরিয়েছি, জয়পুর যাব। তোমরা যদি কেউ জয়পুর যাও আর এই হরিয়ানার ন্যাশনাল হাইওয়ে NH71 হয়ে যাও, তো অবশ্যই কিন্তু তোমরা তো থাকবে কোথাও যারা রোড ট্রিপে বেরোবে, হোটেল মিরাতে থাকতে পারো। খুব সুন্দর, একদম কালকে ওপেনিং হয়েছে। অ্যাড্রেস হ্যাঁ ভাইয়া বল দেবে। ये इनका एड्रेस है नेशनल जयपुर एक्सप्रेस हाईवे, ये NH71 बावल बस स्टैंड के नियर बाय साइड में होटल मीरा आपको दूर से दिख जाएगा। এই 6 দিনের ট্রাভেলে যতগুলি হোটেলে ছিলাম, তার মধ্যে এই হরিয়ানাতে এসে সব থেকে সুন্দর রুম পেয়েছি। এটা অসম্ভব ভালো লাগছে। এই আজকে 6 দিন, আমি 6 দিন শেষ করলাম হরিয়ানাতে এসে। এই হোটেলটা কালকে ওপেনিং হয়েছে, আর দেখো পিলো কভার গুলিও এখনো পর্যন্ত ভাঙের বাড়ি কেউ ইউজ করেনি। তো এমনি তো বলছে যে ওই নন এসি 800 টাকা নেবে, কিন্তু আমি একা থাকছি বলে সব জায়গাতে কমই নিচ্ছে। এটা 500 টাকা নিল, সব থেকে সুপার হোটেল হয়েছে। এই দেখো 500 টাকা, সব থেকে ভালো কি একবারও ইউজ করিনি, ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি।